এসব কি হয়ে গেল কর্তা? কি হয়ে গেল? বিমানের ষড়যন্ত্র ছিল কর্তা। আপনাকে আর আলোকে আলাদা করার পেছনে ওদের ষড়যন্ত্র ছিল। আপনাদের জীবন নষ্ট করার জন্য ওদের এটা ষড়যন্ত্র ছিল কর্তা। আমি জানি না আমি কি করে মুখ দেখাবো আপনাকে। আপনি তো আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আলো আপনাকে ঠকিয়েছিল কিনা। আমি আপনাকে বলেছিলাম হ্যাঁ। সেজন্য আপনিও আলোকে অবিশ্বাস করেছিলেন। তো ওটা খুব বড় ভুল হয়ে গেছে। আমি জানি না আমি কি করে আপনার কাছে আলোকে ফিরিয়ে আনবো। আপনি শুধু একটিবারের জন্য আমাকে বলুন, আলো কোথায়? বর্দা, আলো কোথায়? কি ব্যাপার, একেবারে শ্যাম্পেন? আসলে চৌধুরী মশাই, আপনি এমন একটা বিশেষ দিনে এসেছেন যে এটুকু অভ্যর্থনা করতেই হলো। আপনাকেও আসলে একটা বিশেষ কাজের জন্য ডেকেছি। কাজ ছাড়া সাধারণত আমাকে কেউ ডাকে না। না, কাজটা আপনাকে ভালোভাবে বুঝতে হবে, পুরোটা জানতে হবে। এটা একটা সম্পত্তি দখল নিয়ে ব্যাপার। তার মানে অন্যান্য শরিকরা যাতে তাদের সম্পত্তি না পায় আর একটা ব্যবস্থা করতে হবে। ম্যাডাম, কাঁটা সরাতে আমি বেশ পটু। কাঁটা আমি সরিয়েই দিয়েছি, আপনাকে সে নিয়ে ভাবতে হবে না। আপনাকে শুধু এটুকুই দেখতে হবে যে কাঁটাটা যেন দ্বিতীয়বার গজিয়ে না ওঠে। আমার সৎ ছেলে অংশুমান লাহিড়ীকে আমি মিথ্যে বদনাম দিয়ে জেলে ভরে দিয়েছি। আপনাকে শুধু এটুকুই দেখতে হবে যে কোনোভাবে যেন জেল থেকেও বেরোতে না পারে, ব্যাস। বর্দা, চুপ করে থাকবেন না, বলুন না আলো কোথায়? চলে যাও, চলে যাও তোমরা, চলে যাও। আমাকে ঠকিয়ে এখন সান্ত্বনা দিতে এসেছ। আমি কাউকে বিশ্বাস করি না, কাউকে না। তোমরা সবাই ঠক, চচ্চর। তোমরা আমাকে ঠকিয়েছ। চলে যাও, চলে যাও, চলে যাও, চলে যাও, চলে যাও। কি চলে যাও? কি হয়েছে? ওকে এখান থেকে বার করে দিন। এখানে আমার সাথে যেন কেউ দেখা করতে না আসে। কেউ না, কেউ না। চলে যাও, চলে যাও। আমি কাউকে বিশ্বাস করি না। কাউকে না।
একে আপনি হাসছেন যে? না হেসে উপায় নেই। অ্যাটেম্প টু মার্ডারের চার্জে কবে যাবজ্জীবন কারাদণ্ড হয়? আপনাদের ম্যানেজার তো মারা যাননি, মোড়ো মোড়ো, তাই তো? তার মানে বড়দা কি যে কোনো সময় ছাড়া পেয়ে যাবে? যাবেনই তো। দেখুন, পুলিশকে আপনারা যতই হাত করুন, বেল তো একদিন না একদিন দিতেই হবে। কোর্টে প্রডিউস করতে হবে না? একদিন না একদিন ছাড়া উনি পাবেনই। সে কি? তাহলে তখন কি হবে? অনেক কিছু হতে পারে। মিস্টার লাহিড়ী সম্পত্তি দাবি করতে পারেন। কি করে? সম্পত্তি তো আলোর নামে। আলো লাহিড়ী সম্পত্তিটা কি করে পেয়েছে সেটা আগে দেখুন। অংশুমান লাহিড়ীর স্ত্রী হিসাবে, তাই না? হ্যাঁ ঠিক, কিন্তু আলো তো ডিভোর্সের কাগজে সই করে গেছে। সই করে তবে মরেছে। প্রমাণ কই? আলো লাহিড়ী যে মরেছে সেটাও আপনি জানেন। অংশুমান লাহিড়ী আলো লাহিড়ীর স্বামী হিসেবে যে সম্পত্তি দাবি করবে তাও আপনি জানেন না ম্যাডাম। হ্যাঁ, তবে হ্যাঁ, বিপদ অংশুমান লাহিড়ীর দিক থেকে আসাই সম্ভব। কারণ আগে সম্পত্তির সিংহভাগ উনি পেয়েছেন, আর উনি এও জানেন যে ওনাকে ঠকিয়েছেন আপনি। অংশুমান লাহিড়ীকে সমরেন্দ্র লাহিড়ী যে সম্পত্তি দিতে চেয়েছিলেন সেটা উইলে পরিষ্কার করে লেখা আছে। এরপর বোধহয় শ্যাম্পেন খাওয়াটা ঠিক হবে না। আপনি এখন অংশুমান লাহিড়ী যাতে ছাড়া না পায়, আর পেলেও সম্পত্তির দাবি যাতে করতে না পারে, সেদিকটা আগে দেখুন। আর কাজ করুন, একটা উপায় ভাবুন, তারপর আমাকে ডাকবেন। হ্যাঁ বাবু, আসি। আসুন। আচ্ছা চলি ম্যাডাম, নমস্কার। মা, মা আপনি চুপ করে আছেন কেন? কিছু বলুন। কিন্তু আবার আমাদের সব সম্পত্তি হাতছাড়া হতে চলেছে। একদম চুপ, একদম এরকম অলক্ষণে কথা বলবে না। হতে পারে না, এ হতে পারে না। সমস্ত সম্পত্তি আমার হাতের মুঠোয় এসে সেটা হাতছাড়া হবে, কিছুতেই হতে পারে না, কিছুতেই হতে পারে না। উপায় বের করতে হবে, যেভাবে হোক একটা উপায় বের করতেই হবে, আমায় করতেই হবে। আত্মহত্যার চেষ্টা হলো একটা ক্রাইম। জঘন্য মানুষেরা এই সমস্ত কাজকর্ম করে থাকে। দেখুন, হাসপাতালে পৌঁছাবার আগে পর্যন্ত আপনি কিন্তু কোনো রকমের মরবার আর কোনো চেষ্টা করবেন না। শুনতে পাচ্ছেন আপনি? আমি আপনাকে বলছিলাম, শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো, আমি আপনাকে বলছিলাম। লাগলো চোখে।